তো ঠিক আছে সিয়াম ফিল্টার মারলে আরো সুন্দর হবে। মুসলমানরা নানান দলে নানান মতে তারা বিভক্ত হয়েছিল, ওই বিভক্তির সুযোগ নিয়েছিল ইসরায়েল। আজকের এই বাংলাদেশ নাম ভূখণ্ডে আমরা যারা বসবাস করছি, আমরাও সেই রোগের রোগী। আমরা আজকের বিভিন্ন জন দালালির পাঠকেও নিয়েছি এবং চেয়ারের রোগী হয়েছি। তোমরা কোরআনকে মজবুত ভাবে আঁকড়িয়ে ধরো, বিচ্ছিন্ন হয়ে না। কিন্তু আল্লাহ তাআলার এই কথাকে অমান্য করার কারণে আজকে ফিলিস্তিনের এই দুর্গতি দুরবস্থা হয়েছে। আল্লাহর কোরআনের আদেশকে অমান্য করার কারণে বাংলার মুসলমানদের দুর্গতি দুরবস্থা হয়েছে, কাশ্মীরের মুসলমানদের দুর্গতি দুরবস্থা হয়েছে। আমি আজকে উদ্দেশ্যে বলতে চাই, সব মতভেদ, চেয়ারের লোক, দালালি সব কিছুকে ছেড়ে দিয়ে, স্বার্থের অন্ধত্ব, অন্ধের গোলামি সব কিছু ছেড়ে দিয়ে আমরা এই কোরআনের উপরে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করবো। আল্লাহ ঐক্যবদ্ধ থাকার জন্য আমরা সব জনমত সব কিছু ছেড়ে দিয়ে আমরা সবাই কোরআনের ছায়াতে আসবো ইনশাআল্লাহ। আমরা যদি কোরআনকে ধারণ করতে না পারি, তাহলে এই ভূখণ্ডের মানুষের ফিলিস্তিনের পরিণতি ধারণ করতে হবে। যদি আমরা কোরআনের ছায়াতে আমরা না আছি, ঐক্যবদ্ধ আমরা না হই, বারবার মুসলমানদের পরিণতি এই ভূখণ্ডের মানুষের ভোগ করতে হবে। যদি আমরা ধর্ম নির্বিশেষে কোরআনের ছায়াতে আসতে না পারি, তাহলে কাশ্মীর সহ মানসুর মুসলমানদের যেই পরিণতি হচ্ছে, সেই পরিণতিও আমাদের যেতে হবে। আমরা এই ভূখণ্ডে মাথা উঁচু করে, বুক টান করে স্বাধীন হিসাবে আমরা বাঁচতে চাই। আমরা বাঁচতে যদি চাই, আবু সাঈদ আমাদেরকে জীবন দিয়ে সেই চেতনা শিক্ষা দিয়েছে মুসলমানরা কিভাবে বাঁচে। যদি মুসলমানরা শাহাদাত বরণ করে, তারা মাথা উঁচু করে, বুক টান করে, বাতিলের চোখের দিকে চোখ টানিয়ে কথা বলে তারা দুনিয়া থেকে তারা জীবন দেয়। তারা কুকুর শ্রীকালের মতো তারা জীবন দেয় না। আমি আজকের এই তৌহিদ জনতার উদ্দেশ্যে সর্বশ্রেষ্ঠ কথা বলতে চাই, আমরা আজকের জন্য সবাই দলমত নির্বিশেষে তৌহিদ জনতার ব্যানারে একত্রিত হয়েছি। আমাদের জীবন সীমানা পর্যন্ত যদি আমরা এমন ঐক্যবদ্ধভাবে থাকতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা স্বাধীন লাল সবুজের পতাকা, আমাদের নিজস্ব, আমাদের মানচিত্র এবং আমাদের স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে ইনশাআল্লাহ মাথা উঁচু করে কিয়ামত পর্যন্ত আমরা পৃথিবী ইনশাআল্লাহ বেঁচে থাকতে পারবো। গায়নবাদী ইসরায়েলের এবং ট্রাম্পের সহযোগিতায় আজকের মুসলমানদের পবিত্র ভূমি, বরকতময় ভূমি, যেটা একচ্ছত্র মুসলমানদের ছিল, দারজ ইহুদি, সেখানে দারজ রাষ্ট্র জাতিসংঘের মাধ্যমে ঘোষণা করে আজকে মুসলমানদেরকে ফিলিস্তিন থেকে, মসজিদে আকসা থেকে সম্পূর্ণরূপে ষড়যন্ত্রের সব প্ল্যাটফর্ম এক করে সেখানে একের পর এক এমন ভাবে হামলা চালিয়েছে, লক্ষাধিক অর্ধ লক্ষ শিশু, যেটা পৃথিবীর ইতিহাসে অন্য কোনো এর নজির পাওয়া যাবে না। শুধু অর্ধ লক্ষ শিশুই সেখানে শাহাদত বরণ করেছে। আপনারা জেনেছেন, মসজিদ, মাদ্রাসা, এমনকি মডেল মসজিদের ঘটিটা এই পাশে আছেন, সেখানে মসজিদ, মাদ্রাসা পৃথিবীর ইতিহাসে এমন কোন নজির নেই। হাসপাতালে রোগীদের উপর, অ্যাম্বুলেন্সের উপর হামলা করা, এই বর্বর নেককারজনক হামলা করতেও তারা বুক কাঁপেনি। আজকের সময় এসেছে, উপরে আছেন, আজকে সময় এসেছে আমাদেরকে সেই সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহি আলাইহির ভূমিকা অবতীর্ণ হয়ে, নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহি আলাইহির ভূমিকা অবতীর্ণ হয়ে, মুহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহি আলাইহির ভূমিকা অবতীর্ণ হয়ে সেই সশস্ত্র জিহাদের মাধ্যমে মুসলমানদের পবিত্র ভূমি ফিলিস্তিনকে রক্ষা করা। কি বলেন, ঠিক কিনা? এজন্য আমরা বলবো,
আমাদের দেশে দল মত নির্বিশেষে সমস্ত রাজনৈতিক দল এবং ওলামায়ে কেরামের সমন্বয়ে জাতীয় পর্যায়ে একটি প্ল্যাটফর্ম তৈরি করে সেখান থেকে সশস্ত্র মুজাহিদ সংগ্রহ করে ফিলিস্তিনের ভূখণ্ডে নিয়ে মুসলমানদের পক্ষে আজ জিহাদ করা, ফিলিস্তিনি মুসলমানদের সপক্ষে জিহাদ করা, ফিলিস্তিনে যাওয়া আমাদের জন্য ফরজ আইন হয়ে গেছে। কি বলেন? দুনিয়ার এমন কোন মুফতি সাহেব আজকে বলবে না যে সারা দুনিয়ার মুসলমানদের উপর জিহাদ ফরজ হয় নাই। সারা দুনিয়ার সমস্ত ফতোয়া বোর্ড একমত আজকে পুরা দুনিয়ার মুসলমানদের উপর জিহাদ ফরজ হয়ে গেছে। সুতরাং এটা হলো আমাদের শারীরিক জিহাদ, আরেকটা হলো অর্থনৈতিক। আমরা আমাদের ঘরে ব্যবহারিক যত পণ্য আছে ইসরায়েল সমস্ত পণ্যগুলো আমরা বয়কট করব। কি বলেন, ঠিক কিনা? এবং সাথে সাথে সম্মানিত বাজার ব্যবসায়ীদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, আজ থেকে আমরা আমাদের ইমানি চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমাদের দোকানগুলো থেকে, ব্যবসা প্রতিষ্ঠানগুলো থেকে ইসরায়েলি সমস্ত পণ্যগুলো কোম্পানিকে ফেরত দেব। কি বলেন? যদি আমরা আমাদের অস্তিত্ব টিকে রাখতে চাই তাহলে অর্থনৈতিক ভাবেও ইসরায়েলের যাতে ধস নেমে, এটা আমাদেরকে এখন এই মুহূর্তে এটাও আমাদের উপর ফরজ জিম্মাদারি, দায়িত্ব। আমি এই ফরজ জিম্মাদারি অর্থনৈতিক ভাবে ইসরায়েল যাতে ধস নামে তাদের সকল পণ্যগুলো আমরা আপন আপন দোকান থেকে নিজেদের ইমানি চেতনায় উদ্বুদ্ধ হয়ে তাদের কোম্পানিকে ফেরত দিব। ভবিষ্যতে তাদের কোনো পণ্য কিনবো না, প্রয়োজনে আমরা কষ্ট করব ফিলিস্তিনি মুসলমানদের জন্য। রাজি আছি সবাই? আজকের দল মত নির্বিশেষে সকলের এই সুন্দর এবং যেভাবে একত্রিত হয়ে এক প্ল্যাটফর্মে একত্রিত হয়ে আমরা আজকে ফিলিস্তিনের মুসলমানদের সপক্ষে ভূমিকা রেখেছি, ভবিষ্যতেও দেশ, জাতি এবং আন্তর্জাতিক সকল প্রেক্ষাপটগুলোতে আমরা এভাবে একত্রিত সম্মিলিত ভাবে দল মত রাজনৈতিক ভেদাভেদ ভুলে গিয়ে যেন আমরা ভূমিকা রাখতে পারি। রাজি আছি সবাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। মুসলিম মিনাল্লাহি ওয়া ফাতহু করিম। বলতে চাই মুসলমান রাজা বাদশাদেরকে, এভাবে যদি রাকে তেল দিয়ে ঘুমাও তাহলে আজকে ফিলিস্তিনের মুসলিম মুসলমানদের যে পরিণতি, তোমাদেরকে এক চাইতে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। প্রিয় ভাইরা, কথার দীর্ঘায়িত করতে চাই না। আজকে আমরা ইসরায়েলি পণ্য যারা কিনছি তারা মূলত ফিলিস্তিনি মুসলমানদেরকে বোমা নিক্ষেপ করার জন্য বোমার টাকা ইসরায়েলকে সরবরাহ করতেছে। বরানউদ্দিন বাজার ব্যবসায়ীদেরকে আমরা নিবেদন করব, বরানউদ্দিন উপজেলা ইসরায়েলি পণ্য আনা বন্ধ করে দেন। আর ক্রেতা সাধারণ মুসলমান ভাইদেরকে বলবো, যেখানে ইসরায়েলি পণ্য দেখবেন সেখানে বয়কট করুন। এভাবে আমরা ইসরায়েলের বিরুদ্ধে আমরা আমাদের জায়গা থেকে জিহাদ ঘোষণা করলাম। যদি প্রয়োজন হয় ফিলিস্তিনে গিয়ে জীবন দিয়ে, রক্ত দিয়ে মুসলিম মুসলমানদের পক্ষে আমরা ভূমিকা রাখবো। রাজি আছেন তো? আমরা যদি একটু গভীরভাবে লক্ষ্য করি তাহলে দেখব যে গ্লোবাল মানচিত্রে ইসরায়েলের যে অবস্থান সেটা খালি চোখে অনেক সময় দেখাই যায় না, কিন্তু সেই ইসরায়েলের অত্যাচারে গোটা বিশ্ব তথা গোটা বিশ্বের মুসলমান জর্জরিত, এবং সেই ইসরায়েল কর্তৃক মুসলমানদের যে ফিলিস্তিন প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস সেই অঞ্চলকে মুসলিম নিধনের মাধ্যমে এত কঠিন অবস্থায় নিয়ে গেছে যে আমরা সকলেই ফেসবুকে দেখি, কিন্তু চোখে দেখার মতো কোনো পরিবেশ সেখানে নাই, এবং সেখানে কোনো মানুষ আছে এটা কিন্তু মনে হয় না, এত ধ্বংসযজ্ঞ। তো সেখানে আমরা গোটা বিশ্বের পক্ষ থেকে প্রতিবাদ আমরা জানাই। আস্তে আস্তে নিধন হইতেছে, হত্যাযজ্ঞ চলতেছে, বর্বরতা চলতেছে, কিন্তু এগুলির কারণ আমাদের নিরীক্ষণ করতে হবে। একটা হলো যে আমাদের প্রথমে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য ছাড়া এটা বন্ধ করা কঠিন, কারো সম্ভব হবে না। এই জন্য আমাদের সকলেরই
নিজেদের যে ভুল ত্রুটি আছে, একটু আগে কথা হয়েছে, আমরা দোয়া করি, দোয়া কবুল হয় না। তার কারণ কি? আমরা দোয়া করি ঠিকই, কিন্তু হাজারো রকমের অপরাধ আমাদের ভিতরে আছে। সেগুলিকে দূর করে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্যার সমাধান হয়তো করে দেবে। এবং এইটাকে মনে করতে হবে বিশ্ব মুসলিমের জন্য একটা পরীক্ষা। এরপরে হলো আমাদের দেখা গেছে যে আমরা গোটা বিশ্বে আন্দোলন সংগ্রাম করতেছি, কিন্তু মুসলিম রাষ্ট্রগুলি যে কথাগুলি ইতিমধ্যে আসছে, আমরা মানচিত্রে দেখলে দেখবো ইসরায়েলের পাশে, ফিলিস্তিনের পাশে সেই জর্ডান, সিরিয়া, সৌদি আরব, তারপরে আবুধাবি, দোহা, কাতার, কুয়েত, যেগুলি গোটা বিশ্বের জন্য মনে করেন যে খুব লোভনীয় রাষ্ট্র। তারা সেখানে ঐক্যবদ্ধ হয়ে যদি ইচ্ছা করে, তাহলে অল্প সময়ের ভিতরে ইসরায়েলকে সেখান থেকে নিশ্চিহ্ন করা সম্ভব। আর একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, বিশ্বের ইহুদিরা ছাড়া খ্রিস্টান, তারা সংখ্যায় কম হইলেও মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার ক্ষেত্রে তারা অত্যন্ত পাকা, অত্যন্ত কৌশলী। তারা সেই কৌশলকে গোটা বিশ্বে ব্যবহার করে, আমরা যারা রাজনীতিতে সচেতন তারা বলবো, সেই কায়দাই তারা সংখ্যায় কম হইলেও, এলাকা কম হইলেও মুসলমানদেরকে বর্বরচিত ভাবে, নিন্দনীয় ভাবে সেখানে হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের স্লোগান থাকবে, প্রতিবাদ থাকবে। গোটা বিশ্বেই কিন্তু এখন প্রতিবাদ হচ্ছে, বাংলাদেশেও সারা জায়গায় প্রতিবাদ হচ্ছে। কিন্তু সাথে সাথে আমাদের খেয়াল করতে হবে, ইসরায়েলের সহযোগিতায় যে সমস্ত পণ্যগুলি আমাদের দেশে বিক্রি হয়, আমরা অনেক সময় বুঝি না তা ইসরায়েলের পণ্য। ইসরায়েল কিন্তু কোনো পণ্য তৈরি করে আমাদের দেশে পাঠায় নাই, কিন্তু আমাদের দেশে তৈরি করে অনেক পণ্য আছে। আমাদের পার্শ্ববর্তী ভারতের উৎপাদিত অনেক পণ্য আছে, যেগুলির লাভের অংশ সেখানে মনে করেন মুসলমানদের জন্য যায়। আমরা যদি সেই তালিকা করে আজকে বাজারের ব্যবসায়ী যারা আছেন তাদের প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাই, তারা যদি এটাকে বয়কট করে এবং তাদেরকে বয়কট করানোর বাধ্য করার জন্য আমরা এখানে হাজার হাজার জনতা আমরা এখান থেকে যদি আজকে শপথ গ্রহণ করি যে আজকের থেকে আমরা ইহুদির সাহায্যে ব্যবহৃত হয় এরকম যে সমস্ত পণ্য বাজারে আছে সেগুলির তালিকা দেখে দেখে আমরা কিনবো না, তাহলে দেখা গেছে এটা একটা অর্থনৈতিক আঘাত হবে, অর্থনৈতিক জেয়াদ হবে। আমরা যদি এটা অংশগ্রহণ করতে পারি, তাহলে অল্প সময়ের ভিতরে দেখা যাবে যে গোটা বিশ্ব মুসলমানদের কাছে নতিস্বীকার হবে এবং ইসরায়েলকে সহযোগিতা করার ক্ষেত্রে তারা এগিয়ে আসবে। এই জন্য আমি এই আহ্বান জানিয়ে আমরা ইসরায়েলের পণ্য বয়কট করবো, অর্থনৈতিক সমাধান শুরু করবো, বসে আমরা বলবো ঠিকই আছে, কিন্তু কার্যকর পদক্ষেপ নেব। দেখা গেছে যদি বাংলাদেশ থেকে ইসরায়েলের পণ্য বয়কট করা শুরু হয়, তাহলে অল্প সময়ের ভিতরে তারা গুটিয়ে যাবে। এই যে একটু একা বলা হয়েছে সৌদি আরবের তেল দিয়ে গোটা বিশ্ব চলে, সৌদি আরব যদি 12 ঘন্টা তেল বন্ধ করে দেয়, তাহলে গোটা বিশ্বের কোনো প্লেন চলবে না, কোনো গাড়ি চলবে না, কোনো কারখানা, ফ্যাক্টরি কিছুই চলবে না। কিন্তু সৌদি আরব তো সেটা করতেছে না। আমরা এই জন্য আরো রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানাইবো, আমাদের যে সরকার আছে সরকারের মাধ্যমে জাতিসংঘ কার্যকর, সেই জাতিসংঘের কাছে আমাদের আবেদন থাকবে যে এই ইসরায়েলের ব্যাপারে কিছু করণীয় এবং ইসরায়েলকে সহযোগিতা করে কোনো পণ্য আমরা কিনবো না। আজকে থেকে আমরা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। তো আমরা সবাই কথা হইলো, এই কথাটা আমাদের আগে একজন মেহমান বলছিলেন সফিল আসাদ, আজকে ফিলিস্তিনের মুসলমানদের এই অবস্থা হইলো আপোষের মধ্যে তাদের ঐক্যবদ্ধ না থাকা। আজকে দেখেন আমরা এখানে কথা বলতেছি, গতকালকে রাষ্ট্র এরিয়াতে মুসলমানদের বিরুদ্ধে আবার একটা অস্ত্র তারা ব্যবহার করছে, সেটা হলো ওয়াকফ বোর্ডের সংস্কারের নামে মুসলমানদের সম্পদ কেড়ে নেওয়ার সব ব্যবস্থা তারা করছে। অর্থাৎ পৃথিবীর যেখানে মুসলিম আছে, চাই হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, কোনো না কোনো ভাবে তারা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য সব ব্যবস্থা করতেছে। আমরা এখন পর্যন্ত বিভিন্ন দল উপদলে বিভক্ত। এই জন্য আমরা সকলের কাছে আহ্বান জানাবো, অন্তত পক্ষে মুসলমানদের কল্যাণে যেখানেই প্রয়োজন হয় আমরা সকল মুসলমান দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ ভাবে থাকবো। তো আসি তো সবাই ইনশাআল্লাহ। আমরা সবাই
পক্ষে যদি প্রয়োজন হয় তাহলে এর চাইতে কঠিন থেকে কঠিন তো কষ্ট করার জন্য সবাই প্রস্তুত থাকবে। যে কোনো প্রয়োজনে, দিনের যে কোনো প্রয়োজনে, ইসলামের যে কোনো প্রয়োজনে আমরা এভাবে সারা দিয়ে ইসলাম বিরোধী শক্তিকে দেখিয়ে দিতে চাই আমরা